সুন্নতের সময় তুমি তোমার জীবনের মধ্যে লইয়া আইবা নবীদের সুন্নতের উপরে আমল করি লইবা। নবীদের লোকে প্রেম ভালোবাসা হয়ে যাব কি, আর নবীদের লোকে যার প্রেম ভালোবাসা হয়ে যাব গিয়া এই মানুষটা জন্নতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যাইব। দুজখে সে বাঁচো জান্নাতে মে চলো, দুজখ থেকে বাঁচো আর জন্নতের মধ্যে তুমি প্রবেশ করো। ও আনফুসাকুম, তুমি দুজখ থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবার পরিজনরে তুমি দুজখ থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে দুজখের আগুন মানুষ আর পাথর দিয়ে জ্বালানি হইব। ও বর্তমানে মুসলমান, দুনিয়ায় পাথর হলে খান দিয়ে চকুর পাতার জল বাসাইয়া দিছে, যে সময় শুনছে দুজখের জলে দুজখের আগুন আল্লাহ পাথর দিয়ে জ্বালাইব। মুসলমান মানুষ হইয়া কদিন আপনি আমি খান দিলাম। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি দুজখ থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনরে তুমি দুজখ থেকে বাঁচাও, যে দুজখের আগুন মানুষ আর পাথর দিয়া জ্বালানি হইব। ও মুসলমান, আপনি আমি দুজখ থেকে বাঁচিবার লাগি রব্বুল আলামিন আপনার আমার এই মাদ্রাসা হল নিয়ামত দান করছেন, এই মাদ্রাসার উলামায়ে কেরাম হল নিয়ামত দান করছেন। কুরআনে কারীম রে আপনার আমার লাগি দুজখ থেকে বাঁচার লাগি নিয়ামত আল্লাহ তাআলা দান করছেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। কুরআনে কারীমের মধ্যে আল্লাহ ঘোষণা করছে, আমার নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো বান্দা হল রে, আমি আর নিয়ামত বাড়াইয়া তোমার জানরে দেব, আর আমার নিয়ামতের না শুকরিয়া যদি করো কঠোর শাস্তি আমি নিযুক্ত করিয়া রাখছি। বড় বন্ধু বড় তলর মুসলমান, এই মাদ্রাসা ইসলামী মাদ্রাসা আপনার লাগি নিয়ামত একটা, ইসলামী মাদ্রাসার তালেবা আপনার লাগি নিয়ামত, ইসলামী মাদ্রাসার উস্তাদ হল আপনার লাগি নিয়ামত। এরা ইজ্জত আর সম্মান করো, এই নিয়ামতের কদর করো, এই নিয়ামতটি আল্লাহ আরো বাড়াইয়া দিব, এই নিয়ামতটি আরো উচ্চ স্তরে আল্লাহ পৌঁছাইয়া দিব। এর পরিপ্রেক্ষিতে আপনারা জন্নতি বনবা, আপনারা ফুয়া হল জন্নতি বনবা, আপনারা ফুড়ি হল জন্নতি বনবা, আপনারা মায়ার মা বাবা হল জন্নতি বনবা। মসজিদ মাদ্রাসা হইল জন্নতের বাগান, আলিম উলামা হইলা নবীর ওয়ারিসান। কুরআনের মাদ্রাসাতে যত ছাত্রবান তারা নবীর মেহমান, যাহাদের সেবা করলে জান্নাত হইবে স্থান। বাংলা কবি হর মসজিদ মাদ্রাসা হইল জন্নতের বাগান, মসজিদের যদি কোনো আল্লাহর বান্দা বন্দি খেদমত করে জান্নাতে পাইব, মসজিদের ইমাম সাহেবের কোনো বান্দা বন্দি হলে খেদমত করলে জান্নাত পাইব, মাদ্রাসার খেদমত করলে জান্নাত পাইব। আলিম উলামা হইলা নবীর ওয়ারিসান, মাদ্রাসার মধ্যে যারা উলামা হলে কুরআন শরীফ পড়াইছরা এরা হইলা নবীর ওয়ারিস। যদি কোনো মানুষে আলিমর লগে মুসাফা করে, সোনার নবীদের লগে মুসাফা করার সওয়াব আল্লাহর বান্দা পাইব। ও মুসলমান, কোন আলিমরে সালাম দিলে নবীদের সালাম দেওয়ার সওয়াব পাইব, কোন আলিমর মজলিস হইলে নবীদের মজলিস হওয়ার সওয়াব পাইব। ও মুসলমান, আলিমর লগে সম্পর্ক আর ভালোবাসা যদি স্থাপিত হয়, আলিমর লগে জান্নাতের মধ্যে যাইব। মান আকরামাল ইলমা ওয়াল উলামা ফাকাদ আকরামা 70 নবিয়ান আও 70 শাহীদা। দুজাহানের বাদশাহ কয় নামদার তাজদার মদিনা সরকারে গোলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাইজরা যারা উলামা হলোর ইজ্জত আর সম্মান দিব রে মুসলমান। কুরআন শরীফ পড়নেওয়ালা রে, যারা কুরআন উরুকতে তালিবুল ইলম হল, এরার যে ইজ্জত আর সম্মান দিব, 70 নবীর ইজ্জত আর সম্মান দিল, 70 শহীদের ইজ্জত আর সম্মান দিল। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم أكرموا حملة القرآن من أكرمهم فقد أكرمه الله। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, দু জাহানের বাদশা কায় নামদার তাজদার মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছরা আকরিমু হামালাতাল কুরআন, আমার উম্মত হল তুমি তাই কুরআন শরীফ পড়নেওয়ালা রে মায়া করো, ইজ্জত করো, সম্মান করো। মান আকরামাহুম ফাকাদ আকরামাহুল্লাহ, এই কুরআন শরীফ পড়নেওয়ালারে যারা ইজ্জত আর সম্মান করবাই, আদর করবাই, যত্ন করবাই, আল্লাহর ইজ্জত আর সম্মান তুমি করলাই। ও মুসলমান, দু জাহানের বাদশাহ কায় নামদার তাজদার মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ গেলা আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে লোক ছাড়ি দিলা, আগে দি পৌঁছাই দিলা, আগরে এক সরে মুয়ে বার্তার পারাম ফরুগে তাজাল্লি বসুজাতে পারাম।
আমি যদি আগে দিই বাড়ি ও নবী আমার পর আল্লাহর তো জ্বলিয়ে জ্বলি যাইব গিয়া আপনি আগে দিয়ে আগ বাড়ো আমি এর আগে দিয়ে আর বাড়তে পারতাম না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটস্থ এলাকা বা পৌঁছাইনি আওয়াজ না একদম নিকটস্থ তো সময় গেলা গিয়া ও মুসলমান রব্বুল আলামিন কইল হাবিব আমার লাগি কিতা লইয়া তুমি উপহার লইয়া আইছো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত ইন্না সলাতি নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি আমার নামাজ আমার কুরবানি আমার ইবাদত সমস্তই তুমি আল্লাহর লাগি সমস্তই প্রশংসা তোমার লাগি ও আল্লাহ তুমি সমস্ত প্রশংসাগর উপযোগী আল্লাহ তাআলা খুশি হইলা আসসালামু আলাইকা আইয়ুহান নবী আমি আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে শান্তি বর্ষিত হোক ওই সময় দু জাহানের বাদশা আকা ইলামদার তাজদারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর সালাম পাওয়ার বাদে আল্লাহর নবী দিয়ে কইলা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহ আমার উপরে তোমার দয়ার মায়া আর শান্তি দিও করিও না সীমাবদ্ধ করিও না তোমার বান্দা নেককার করে তুমি শরীক করো ও মুসলমান ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ রব্বুল আলামিন ঘোষণা কইরা ও আমার বান্দা হল যদি তুমি তাই আমি আল্লাহর মায়া মহব্বত তুমি তাই পাইতে হও প্রেম ভালোবাসা পাইতে হয় ফাত্তাবিউনি তুমি তাই আমার হাবিবের অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তোমার তারে মায়া করব মহব্বত করব ও মুসলমান আল্লাহ পাঁচ ওয়াক্তের নামাজ নবীজির উপহার দিলাম পাঁচ ওয়াক্তের নামাজ আল্লাহর পাক পরবর্তীকাল আমার পক্ষ থেকে নবীজির উপহার দেওয়া হইল হাবিব তোমার উম্মতরে কইও পাঁচ ওয়াক্তের নামাজ পড়িতা শুদ্ধ সুন্দরভাবে তোমার উম্মতরে আমি দুইটা পুরস্কার দান করব আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করিয়া দেওয়া হইল এক নম্বর পুরস্কার দ্বারা তোমার উম্মতে পাঁচ ওয়াক্তের নামাজ পড়িলেইবা আমি দুনিয়ার অশান্তি তারা থেকে দূর করিয়া দিব দুনিয়ার শান্তি আমি দিয়া দিব আপনার উম্মতরে দুনিয়ার জমিনের মধ্যে আমি শান্তি দিয়া দিব দুনিয়ার জমিনের মধ্যে আমি অশান্তি দূর করিয়া দিব দুনিয়ার জমিনের মধ্যে আমি তার প্রমোদান তারা দান করবো এর মধ্যে যে সময় মারা যাইবা দুই নম্বরে আমি বিনা হিসাবে জান্নাত দান করিয়া দেব সবাই সুবহানাল্লাহ বড় করে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্তের নামাজ উপহার দিলা উপহার দিয়া ঘোষণা করিয়া দিলা হাবিব তোমার উম্মতে পাঁচ ওয়াক্তের নামাজ যদি পড়েন আমি দুইটা পুরস্কার দান করব তোমার উম্মতরে এক নম্বর পাঁচ ওয়াক্ত শুদ্ধ সুন্দরভাবে নামাজ পড়নেওয়ালা উম্মত বেটি বেটাইন তরি আমি দুনিয়ার শান্তি দিয়া দিব পারিবারিক জীবনের শান্তি দিব অর্থনৈতিক জীবনের শান্তি দিব সমাজনৈতিক জীবনের শান্তি দিব রাজনৈতিক জীবনের মধ্যে আমি শান্তি দিব দুই নম্বরে আমি আমার বন্দার এই মানুষ সহিত আমি দুনিয়া থেকে আমি আনমু আমার বন্দা এই মানুষ সহিত দুনিয়ায় মারা যাইব পাঁচ ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা আর আমার দরবার কখন আইব আমি বিনা হিসাবে শুদ্ধ সুন্দরভাবে পাঁচ ওয়াক্তের নামাজ পড়নেওয়ালারে আমি জান্নাতে দান করিয়া দেব সবে এতটা ইনশাআল্লাহ এতটা সবে ইনশাআল্লাহ আজ কুরবান থেকে আমরা পাঁচ ওয়াক্তের নামাজ শুদ্ধ সুন্দরভাবে পড়িমু আমরা ভুয়া ফুড়ি বিবি বেচারে আমরা পাঁচ ওয়াক্তের নামাজ পড়াইমু সবাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরা তৌফিক দান করি দেখ সবাই আল্লাহ আমিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি হইলা আমার উম্মতে জান্নাত পাইবার ওসিলা পাইলাইলা এর মধ্যে আল্লাহ পাক পরবর্তীকাল আলমে দুইটা পুরস্কার দুই নম্বর উপহার দিলা হাবিব তোমার উম্মতরে জানাইয়া দেও তোমার উম্মতরে জানাইয়া দেও যদি দুনিয়ার জমিনও তার মা বাপরে খেদমত করেন মা বাপরে মায়া করেন মহব্বত করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার বাদে মা বাপরে ইজ্জত আর সম্মান দেন মা বাপরে আদর আর যত্ন করেন তোমার উম্মতে জান্নাত পাইবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার বাদে তোমার উম্মতে যদি তার মা বাপরে ইজ্জত আর সম্মান দেয় মা বাপরে মায়া মহব্বত করে মা বাপরে ইবাদত করে মা বাপরে আদর আর যত্ন করে দুনিয়ার ইজ্জত আর সম্মান পাইব আর আল্লাহ পাক পরবর্তীকাল কইলা আমি জান্নাত দান করিয়া দেব সাকাতুল ওয়ালিদাইনে সাকাতিল্লাহ ওয়া রাযাল ওয়ালিদাইনে ওয়া রাযাল্লাহ দু জানুর বাদশা কায়নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যে আওলাদের উপরে তার মা বাপ রাজি আর খুশ রব্বুল আলামিন এ আওলাদের উপরে রাজি আর খুশ
আর যে আওলাদের উপরে তার মা বাপ অশান্তি, মা বাপ নারাজ, নাখুশ, অসন্তুষ্ট, আল্লাহ নাখুশ। যে আওলাদের উপরে তার মা বাপ খুশ আর রাজি হইয়া দোয়া দিবা, যে আওলাদের উপরে মা বাপ খুশি আর রাজি হইয়া দোয়া দিবা, আওলাদ রে দুনিয়ার জমিনও আল্লাহর হাওলা করবা। আল্লাহ পাক পরবর্তীকালে ধন দিব, দৌলত দিব, ইজ্জত দিব, সম্মান দুনিয়ার জমিনও দিব। আর ইমানের সহিত মৌত দান করব, আর মরার বাদে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করিয়া দিবা। পবিত্র মুসলমান अगर खाही दीनो दुनिया ने कोकार ओ मुसलमान खेदमते मा दर पिदर खुन सुबह शाम ताके सभी दीनो दुनिया ने कोकार खेदमते मा दर पिदर खुन इख्तियार ता सभी याद दीनो दुनिया बख्तियार। माँ पर खेदमत অবলম্বন করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার বাদে মা पर খেদমত অবলম্বন করো, মারে মায়া করো, বাপরে মায়া করো, দুনিয়ার ধন আর দৌলত পাইবাই, দুনিয়ার ইজ্জত আর সম্মান পাইবাই। ওলি আল্লাহর মুখে দি আর আলিম উলামা রব্বা উলামায়ে হক্কানি রব্বানির চেহারা পায়, উলামায়ে হক্কানি রব্বানির চেহারা পায়। মহব্বতের দৃষ্টি করলে 1000 নফল রাকাত নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়, 1000 জনতার মধ্যে শরীক হওয়ার সওয়াব পাওয়া যায়, 1000 বেমারি মানুষের সবার সওয়াব পাওয়া যায়। মায়ার মাফর চেহারা পায়, মহব্বতের নজর করলে এক মকবুল হজ আর উমরার সওয়াব পাওয়া যায়। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ 100 বার যদি কোনো মানুষে তার মায়ার মাফর চেহারা পায় যায় 100 বার হজ আর উমরা, মকবুল হজ আর উমরার সওয়াব পাইবনি? সোনার নবী ফরমাইলা নিশ্চয় পাইব। 100 বার যদি তার মায়ার মাফর চেহারা পায়, যদি যায় মহব্বতের দৃষ্টি করে মকবুল হজ আর উমরা আর 100 মকবুল হজ আর উমরা করার সওয়াব পাইবা। ও মুসলমান, যদি তোমার মায়ার মা বাপ তখন 5 ওয়াক্ত নামাজ পড়ার বাদে মা বাপের খেদমত করো, মা বাপের চেহারা পায় সকালে বিকালে তুমি আদরের স্নেহর দৃষ্টি তুমি করো, দুনিয়ার ধন পাইবা, দৌলত পাইবা, ইজ্জত পাইবা, ইমানের সহিত মৌত হইব, মরার বাদে আল্লাহ তাআলা জান্নাত দান করিয়া দিবা। আর যদি তোমার মা বাপ দুনিয়ার জমিনও তখন না, মা নাই, বাপ নাই, তুমি মুদরসার মধ্যে আও, মুদরসার হেড হুজুরের দ্বারও বইয়া তার চেহারা পাই যাও, উলামায়ে কেরামদের দ্বারও যাও, হক্কানি রব্বানি উলামার দ্বারও যাও, উলামার চেহারা পাই তুমি চাও, মহব্বতের দৃষ্টি করো। দ্বারও বুয়ার কারণে নবীদের মজলিস বুয়ার, নবীদের দ্বারও বুয়ার সব পাইবাই, সালাম করার কারণে নবীদের সালাম করার সব পাইবাই, মুসাফা করার কারণে নবীদের লগে মুসাফা করার সব পাইবাই। ও মুসলমান, 1000 নফল রাকাত নামাজ পড়ার সওয়াব তোমার আমল নামার মধ্যে আল্লাহ লিখিয়া দিবা, 1000 বেমারি মানুষের সবার সওয়াব লিখিয়া দিবা, 1000 জনতার মধ্যে শরীক হওয়ার সওয়াব লিখিয়া দিবা। এক জনতার মধ্যে শরীক হইলে এক হুদুর ফাড়ার পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমল নামার মধ্যে দান করে। 1000 জনতার মধ্যে শরীক হইলে কত কান সওয়াব, এক বেমারিরে চাইলে হয়তো 1 লাখ নেকি লিখিয়া দেওয়া হয়, 70,000 ফেরেশতা দোয়া করেন বিকালে যদি যায় সকাল পর্যন্ত। ও মুসলমান, 1000 বেমারিরে চাইলে কত কান সওয়াব, হয়তো উলামায়ে হক্কানি রব্বানির মজলিস হইয়া মহব্বতের দৃষ্টি যদি চেহারা পায় করো কত কান সওয়াব পাইবাই। মাওলানা আজ মুজাম্মিল সাহেব আইছেন, উলামায়ে হক্কানি রব্বানি, ওলিয়ে কামিল মাহবুল খয়ের সাহেব, উলামায়ে হক্কানি রব্বানি, রাঙ্গাউটি হুজুরে এক ফুয়া তুইয়া গেছেন, ওলি বানাই তুইয়া গেছেন। ও মুসলমান, বাসকান্দি হুজুরে এক ফুয়া তুইয়া গেছেন, ওলি আল্লাহ বানাই তুইয়া গেছেন। মুসলমান, এরার দ্বারও গিয়া বউ নবীজির দ্বারও বুয়ার সওয়াব পাইবাই। এরার চেহারা পাই যাও, তোমার গুনাহ হলা জড়িয়া পড়বো, গাছর পাতা জেলাখান জড়িয়া পড়ে 1000 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব পাইবাই। ওলি আল্লাহর মজলিস বইলে ও মুসলমান, আল্লাহর আরশে আজিমর সাইটে আল্লাহর নিকটে বুয়ার সুযোগ পাইবাই। আগর খাহি বনিশিনি বাহুদা বনিশিনত দরবারে আউলিয়া, আল্লাহর দরবারে যদি তুমি নিকটে বুয়ার সুযোগ চাও, দুনিয়ার জমিন ওলি আল্লাহর মজলিস তুমি বও, নবীজির মজলিস বুয়ার যদি সওয়াব আশা করো, তাহলে দুনিয়ার জমিন হক্কানি রব্বানি উলামায়ে কেরামদের মজলিস বুয়ার তুমি চেষ্টা করো। ও মুসলমান, এই সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা আপনারা দান করছে, আপনারা এই সুযোগ রে হারাইও না, এই সুযোগ রে ইজ্জত আর সম্মান দাও, আদর আর যত্ন তুমি দান করো। এই মুদরসার তালেব আপনারা লাগি জান্নাত হইবার উসিলা, এই মুদরসার উস্তাদ হল আপনারা লাগি জান্নাত হইবার উসিলা, এই মুদরসার তালেবাই যে কুরআন শরীফ পড়িতরা আর যে কুরআন শরীফ পড়াইতরা এই কারণে জান্নাত হইবার উসিলা। আন আব্দুল্লাহ আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقرأ القرآن فإنه يوم القيامة شفيعا لأصحابه। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি ফরমাইলেন তুমি যেন কুরআন শরীফ তিলাওয়াত করো, কুরআন শরীফে তোমার জন্য সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে লইয়া যাইব। ও মুসলমান, ফজরের বাদে সূরা ইয়াসিন তিলাওয়াত করো, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো, আসরের বাদে তুমি জোহরের বাদে তুমি সূরা ফাতিহা তিলাওয়াত করো, আসরের বাদে সূরা নাবা তিলাওয়াত করো, মাগরিবের বাদে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করো, এশার বাদে তুমি সূরা মুলুক তিলাওয়াত করো। ও মুসলমান, দেখ নাই তুমি জানো 3 বার কুরআন শরীফ 3 বার
আল্লাহ পড়িলে এক কোরআন খতমের সওয়াব পাইবাই আল হাকুমুত তাকা একবার পড়িলে 1000 আয়াত কোরআন শরীফের তিলাওয়াত করার সওয়াব তুমি পাইবাই 4বার কুলিয়া পড়িলে কোরআন খতমের সওয়াব পাইবাই 2বার ইজাতুল তিলাতিল পড়িলে কোরআন খতমের তুমি সওয়াব পাইবাই তুমি কোরআন শরীফ তিলাওয়াত করো তুমি জান্নাত পাইবাই ঈমান সহিত তোমার মওত হইব মুসলমান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আল্লাহর বান্দা তিলাওয়াত করনেওয়ালা যে সময় মওতের সময় গিয়া পৌঁছে দিবগি আল্লাহ তাআলা এক ফেরেশতারে আল্লাহ পাক গরগর দিগালমে এই তিলাওয়াতের এক সূরত বানাইয়া ফাটাইয়া দিবা ও তিলাওয়াতে দারওয়াইয়া বইব মাথার দ্বারা বইব আর তলকিন দিতে থাকবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তলকিন দিতে থাকবো আল্লাহর বান্দা ফুলতে ফুলতে এই কোরআন শরীফের তিলাওয়াতের তলকিন ফুলতে ফুলতে ঈমানের সহিত মওত হই যাব গিয়া ঈমানের সহিত আল্লাহর বান্দাদের সময় তার মওত হই যাব কি আল্লাহ পাক গরগর দিগালমে তার কবরে জান্নাতের বাগান বানাই দিবা কিয়ামত পর্যন্ত আরামে কবরের মধ্যে থাকবো এই কোরআন শরীফের তিলাওয়াতের সূরত সিকিউরিটি হিসাবে থাকবো হাসরের ময়দানের সময় ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা ফুয়াজা ইসরাফিল আলাইহিস সালামে সূর ফুকিবা দল দল ইমান হাসরের ময়দানে আগ বাড়িবা ও মুসলমান খেল খেলরে সাহায্য করতো নাই লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন আওলাদে সাহায্য করতো না মালে সাহায্য করতো নাই ও মুসলমান বেলো হইয়া মানুষ হাসরের ময়দানে ঘুরিবা ওই সময় কোরআন শরীফের তিলাওয়াতের সূরত তার লগে থাকবো তার লোক ছাড়তো নাই আল্লাহর বান্দা জিজ্ঞাসা করবো তুমি খে আমার লোক ছাড়ো না খেলে আজ খেউ খেরোর দাঁড়ের না খেউ খেরোর লগে নাই তুমি আমার লোক ছাড়ো না খেলে কোরআন শরীফের তিলাওয়াতের সূরতে কইব আমি হইলাম কোরআন শরীফের তিলাওয়াতের সূরত আল্লাহ দুনিয়ার জমিনও আমার যে তলকিন দেওয়াইছেন তোমার ঈমানের সহিত মওত হইছে খবরের মধ্যে আমি সিকিউরিটি আসলাম তুমি খবরের মধ্যে আরামে ঘুমাইছো হাসরের ময়দান আল্লাহ আমারে লোক ধরাইয়া দিছেন যত সময় পর্যন্ত আমি তোমারে জান্নাতে প্রবেশ করাইব না ব্যস্ত লইয়া হামাইব না অত সময় পর্যন্ত তোমার লোক ছাড়তাম না সবাই কও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ বড় করে কও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাল্লাহা ইয়ারফা'ু বিহাযাল কুরআনি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখারিন বুজাহানুর বাদশাহ কায়নামদার তাজদার মদিনা সরকারে দুআলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা এই কোরআন শরীফ গুরুছিলাই আব্দুল মানসুর আমি দুনিয়ার জমিনে ইজ্জতি বানাইছি আর আব্দুল দুনিয়ার জমিনও আমি পদদলিত করছি মুসলমান যারা কোরআন শরীফের ইজ্জত আর সম্মান দিবা কোরআন শরীফের যারা তিলাওয়াত করবা ও মুসলমান দুনিয়ার জমিনে ইজ্জতি আর সম্মানী হইবা এই কোরআন শরীফে সুপারিশ করিয়া তিলাওয়াতে সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে লইয়া যাইব আজ আপনারা মুদরসার জান্নাতের টিকেটের একটা কাউন্টার এই মুদরসাতে কিয়ামত পর্যন্ত লক্ষ লক্ষ আলিম হল জন হাফিজে কোরআন হল জন্ম লই লইবা উলামায়ে হক্কানি রব্বানি হল জন্ম লই লইবা আর আপনারা যদি এই মুদরসার তালেবারে মায়া করো হাফিজে কোরআনরে মায়া করো উস্তাদরে মায়া করো এই উস্তাদর লগে তুমি তাই জান্নাতের মধ্যে যাইবা এই মুদরসার তালেবার মতো তোমার মওত হইব এই মুদরসার উস্তাদর মতো তোমার মওত হইব মুসলমান আমি হুসাইন আহমদ খুইয়ার না দু জাহানের বাদশাহ কায়নামদার তাজদার মদিনা সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা কামা তাহিয়াউনা তামুতুন কামা তামুতুনা তুহশারুন আও তুবআসুন দুনিয়ার জমিনে যেগুলা মানুষের লগে তোমার জীবনকে পরিচালিত করবাই যেগুলা মানুষের পরিচয় দেন তুমি পরিবেশের মধ্যে লইয়া তোমার জীবনকে পরিচালিত করবাই এইগুলা মানুষের মধ্যে তোমার মওত হইব আর যেগুলা মানুষের মধ্যে তোমার মওত হইব এইগুলা মানুষের লগে তোমার হাসর হইব বর্তমানের মুসলমান এই মুদরসার তালেবার লগে সম্পর্ক রাখিয়া যদি তোমার জীবনকে অতিবাহিত করো এই মুদরসার তালেবার দিলা মওত হইব তোমার ওলাখান মওত হইব এই মুদরসার উস্তাদর লগে সম্পর্ক রাখিয়া তোমার জীবনকে অতিবাহিত করো এই মুদরসার উস্তাদর দিলা মওত হইব তোমার ওলাখান মওত হইব আলিম উলামা ওলি আল্লাহর লগে সম্পর্ক রাখিয়া জীবন যদি অতিবাহিত করো দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা এই ওলি আল্লাহর মতো তোমার মওত হইব যারার মতো তোমার মওত হইব এরার লগে হাসর হইব এই মুদরসার উস্তাদ হলর লগে এই মুদরসার তালেবা হলর লগে আলিম উলামার লগে আমরা কতজন জান্নাতে যাইতাম আতটো চাই সবাই আতটো ইনশাআল্লাহ সবাই আতটো নারে তাকবীর নারে তাকবীর আমরা উলামায়ে কিরাম হলর ইজ্জত আর সম্মান দিব সবাই ইনশাআল্লাহ হাফিজে কুরআন হলরে মায়া মোহাব্বত করব সবাই ইনশাআল্লাহ কুরআন শরীফ পড়নেওয়ালার মায়া মোহাব্বত করব সবাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমরা তৌফিক দান করিয়া দেখা ও মুসলমান এই কুরআন শরীফ পড়নেওয়ালা তালেবা
এই কুরআন শরীফ পড়নেওয়ালা তালেবাই যে দোয়া করবো এই দোয়ারে আল্লাহ তাআলা ফিরায় না। আজ বর্তমান মুদরসার মধ্যে তালেবা হলে এখানে মুদরসার মধ্যে খাইতরা ফরিদরা এটা দোয়া করতরা, যার কারণে বর্তমানের মুসলমান হলে রুজি রোজগার দেশে বিদেশে করতায় ইজ্জত আর সম্মান লইয়া দুনিয়ার জমিনও আসো। আল্লাহ তাআলা বিষাক্ত বেমারদার দেখিয়া বর্তমানের এলাকারে আল্লাহ হেফাজত করিয়া রাখছে। আজ এই মুদরসা থাকার কারণে মুদরসার তালেবা হলের দোয়া আপনার উপরে থাকার কারণে এই মুদরসার মধ্যে কুরআন শরীফ পড়ানির কারণে মুদরসার তালেবার দোয়া কবুল হয়। এর মধ্যে কোনো শখ সন্দেহ নাই। বাসকান্দি হুজুরের কাছে করিমগঞ্জের মানুষ এইটা, বাসকান্দি হুজুরের কাছে হাইলাকান্দির মানুষ এইটা, বাসকান্দি হুজুরের কাছে শিলচরের মানুষ এইটা আর গিয়া হইতা হুজুর আপনি আমরা গাড়ির মধ্যে উঠুকা আমরা দোকান আরম্ভ করতাম আপনি দোয়া করতায়, বিল্ডিংয়ের শিলান্যাস দিতে করতাম আপনি দোয়া করতায়, সিন্নি সকাত আমরা তৈয়ার করছি আপনি গিয়া দোয়া করতায়। বাসকান্দি হুজুর মরহুম মৌলানা আহমদ আলী রহমতুল্লাহ জোর জোর করে জবুর বালি বালাইয়া খান্দি তার হইতা আহমদ আলীর নিবাই দোয়া করাইবাই। আহমদ আলীর দোয়া কবুল হইব করি কোনো জাত কোনো সার্টিফিকেট নাই। আহমদ আলীর জিন্দগির মধ্যে এলা কোনো এবাদত নাই। আহমদ আলী দোয়া করবো আর তোমার দোয়া আল্লাহর দরবারও কবুল হয়ে যাব গিয়া। আমার মুদরসার মধ্যে কুরআন পড়নেওয়ালা তিন তালেবা হলা জয় যে তার মা নাই বাপ নাই বাড়ি নাই ঘর নাই, ইতারে যদি তোমার এই সুন্দর গাড়ি উঠাইয়া নিয়ে দোয়া করাও ইতার দুয়ারে আল্লাহ তাআলা ফিরাইত নাই। বাসকান্দি হুজুরে দড়ি দড়ি তালেবা হলে গাড়ির মধ্যে উঠাইয়া দিতা আর মানুষের কইতে তার নিয়া দোয়া করাও। বাবাই নকল মুরব্বিয়ানি গ্রাম নকল মুদরসার তালেবাই খুশ হইয়া যদি দোয়া করে আল্লাহ তোমার দুনিয়া আখিরাত সুন্দর করিয়া দিব। আর মুদরসার কুরআন পড়নেওয়ালা তালেবা যদি বেজার হইয়া তোমার উপরে বদদোয়া দিলায় দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাব গিয়া। এক মুদরসার মধ্যে এক তালেবুল ইলম হল আইছে, হাদিস শরীফ আইছে কুরআন পড়বার লাগি যদি কোনো তালেবুল ইলম মুদরসা তাই মুদরসার জিম্মাদার হলে তারে জায়গা দিতায় পড়ার সুযোগ দিতা তারে খেদাই চায় না। আশরাফ আলী থান হজরতে আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহে পছন্দিদা ওয়াকিয়াতের মধ্যে কিসা লেখছেন। এক মুদরসার মধ্যে এক তালেবা আইছে আইয়া হে হুজুরকে কইছে হুজুর আমি আইছি আপনার মুদরসাত কুরআন শরীফ পড়িতাম করিয়া, আমি আইছি আপনার মুদরসাত তালেবুল ইলম হিসাবে থাকতাম করিয়া, আপনি আমার ব্যবস্থা করিয়া দেখা। হে হুজুরে কইলা বাবারে বছরও শেষ হয়ে যার কি আর কোনো মানুষে জাগির দেয় না, কোনো মানুষে খাইবার ব্যবস্থা দেয় না, আর তোমারে আমি কিলা দিমু আমি তো তোমারে জাগির দিতে পারতাম না, বছরও শেষ হয়ে যার কি তুমি অন্য মুদরসা যাও কি। তালেবুল ইলম কইছে না হুজুর আমি যাইতাম না, একবার আমার লিয়ে চক্কর মারো যাই গাও খেও আমার জাগির দেয়নি। হয়তরা মাদ্রাসার হেড হুজুরে এই তালেবুল ইলম হলরে এই তালেবুল ইলম লইয়া মুদরসা তাকি বারোইছেন গাঁওয়া মুড় তাকি চক্কর দেওয়া শুরু করছেন, ধনী ধনী মানুষের বাড়ি দিকেছেন গিয়া কইছেন তোমার মুদরসা তালেবা ঘুরে জায়গা দেও খাইবার ব্যবস্থা করে দেও যাই এগু যায় না ঘুরে আমি মুদরসাত রাখতাম ইগে বড় লোক ধরে ছাড়ের না। একটা মানুষে জাগির দিলা না খালি পরিশানি ওটা হবা এমনি অসুবিধা টুকু সুবিধা দেখা যাচ্ছে গাঁওর মানুষে ফিরাই দিলাইলা ফেরাইয়া যে সময় দিলাইলা দেওয়ার বাদে হুজুরে রাইত হইলা বাবারে দেখলাই তো তোমারে লইয়া আমি গাঁও কাটিলাম কোনো মানুষে জাগির দিল না ব্যবস্থা করতে পারলাম না, তুমি যাও অন্য মুদরসার মধ্যে গিয়া পড়ো। মুদরসার তালেবাই জোর করে চকুর ফানি ফেলাইয়া কইল হুজুর আজকুর রাইত খানতে আমার সুযোগ দেও, আল্লাহর বন্দা হলে আমার দিছই না খাইবার ব্যবস্থা করছই না, আমি আল্লাহ তাআলার খাজানার মধ্যে তোরা খুঁজিয়া দেখি আল্লাহ আমার একটা জাগির দেয়নি না না। মুদরসার তালেবা মুদরসার মধ্যে রয়েছে শেষ রাইত 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়িয়া মসজিদের পূর্ণ বইয়া উঠাইছে ধারে ধারে খান্দা শুরু করছে আল্লাহ তোমার বন্দা করে করে আমার হেড ধরে লইয়া ঘুরিটা খেও খাইবার ব্যবস্থা দিল না, তোমার খাজানা থেকে একটা জাগির করি তুমি দেও যাই, তোমার খাজানা থেকে আমার একটা জাগির ব্যবস্থা করিয়া দেও যাই। ও মুসলমান মুদরসার তালেবা যে সময় খান দিয়া দোয়া করছে ফিরিস্তায় আটিয়া যাইতে ফইর বিছাইয়া দেন গাছের ডালর ভাগিয়ে দোয়া করে পানির তলের মাছে দোয়া করে। ও মুসলমান মুদরসার তালেবাদের সময় যতরা এখান দিয়ে দোয়া করছে দোয়া করিয়া বার হয়েছে মসজিদ থাকি আর সাবা চিতা করে কোনো মানুষের জাগিরের খবর খবরনি, কোনো মানুষের জাগিরের কোনো খবর হয়নি, আল্লাহর কাছে জাগির খুঁজিছে দেখে হেডুতুর করে দাঁড়িয়ে দি এক জোয়ান এক মানুষের ঘুরাফিরা করে দৌড়াইয়া গেছে গিয়া কইছে আপনি কিতার লেগে আইছো আমার জাগিরের খবর লিয়ে আইছো নি, হি বেটা কই তোমার হেডুতুর খানো বলে হেডুতুর ঘুমাই গেছেন গিয়া তোলা চালাইয়া দেও বলে কিতার লাগে তোমার হেডুতুর দিয়ে চালাইয়া দেও, তোমার হেডুতুর আমি লাগ ভাইতাম কিতা হয়েছে বলে আমার আব্বা যান হঠাৎ রাত্রে পেটের বেদনা ধরছে, বেদনা বাড়তে বাড়তে আমার আব্বা যান মারা গেছেন, আমার আব্বা যান দফন কাফন কিলা করতাম আমি পরিশান, তোমার হুজুরের কাছে আমি আইছি। মুদরসার তালেবাই হুজুরের দরজা জাখরায় আর কয় হুজুর উঠি যাও গা আল্লাহ তাআলা আমার জাগির ব্যবস্থা করি লাইছেন, আল্লাহর বন্দা আইছে আপনার লাগ ভাইতো হুজুরে লাগ ভাইলা জিজ্ঞাসা করলা কিতার লাগে বলে আমার আব্বা মারা গেছেন আজকে রাত, আপনি আমার আব্বার জন্য তার ব্যবস্থা করতাই আমি কিতা করতাম। মুদরসার তালেবাই হাসি আর ফুর্তি করে জাগির হয়ে গেছে কি সেই সময় নিয়ম আসলো 40 দিন এক মুর্দা মারা গেলে
40 দিন এক তালে বাবা মেসাবরে মানুষে ভাত খাওয়াইতা এক জমানাত আমরা এটা তোলা আসলো মুদরসা তালে ভাই হাসিয়ার ভর্তি করে জাগির হয়ে গেছে কি জনতার মধ্যে গিয়া শরিক হয়েছে শরিক হওয়ার বাদে তার 40 দিন আমার হুজুর জায়গার মধ্যে আমার দেখা 40 দিন যে সময় ফুটছে অন্য খাইছে 39 দিন আবার মসজিদ আমায় খান দিয়েছে আল্লাহ আজ তো 39 খাই 40 হয়ে দিব গিয়া আমার জাগির তো শেষ হয়ে দিব কি আরো খান জাগির ব্যবস্থা হলো হইতরা 40 ফুটতে না ফুটতে আরো বুড়া বেটা মারা গেছে যেটাই আগের দিন খেয়ে জাগির দিয়েছিল না হইতরা বলা 240 দুইটা জাগির করছে 340 আরো বুড়া মারা গেছে 40 বাদে মানুষের চিন্তা হইল রে মানুষের সজাগ হইল দিমাগ ফসা হইল এই মুদরসার তালেবাইকে গাইড বুসকাল হবাড়ির থেকে হবাড়ির যায় আর 340 হারছে মারিয়া এগুলো যদি 6 মাস ইনো থাকে তাহলে গাঁও আবাদ হয়ে দিব গিয়ে শেষ হয়ে দিব কি আর খুব বছর থেকে কোনো মানুষ মরে না আর এখানে 40 জাগির করা শুরু করছে গাঁওর মানুষে গিয়া হইলে হেটুদুর অগুর খানির ব্যবস্থা আমরা করিয়া দিব আপনি ওগুলি মুদরসার মধ্যে রাখো ওগুলি একটা এগুলো জাগির করা খানটা তুমি বাদ দেওয়াও ও বারতলার মুসলমান মুদরসার তালেবা যদি খুশ হইয়া আপনার লাগে দোয়া দিলায় মুদরসা তালেবা যদি আপনার উপরে খুশ হইয়া দোয়া দিলায় বিষাক্ত বেমার আল্লাহ তাআলা তোমার শিফা করিয়া দিবা আল্লাহ তোমার দন দিয়া দৌলত দিয়া ইজ্জত দিয়া সম্মান দিয়া তোমার মালামাল করিয়া দিবা লম্বা লম্বা কিসা কাহিনী আছে আমি এই দিকে খোয়াতে যাইয়ার না ও কারণে আমার বায়ু হল বুজুর্গ হল ইনো যতজন আছি আমরা হুতা আছি মুরা আছি মুরব্বী আছি আমরা সবাই আতুটাও ইনশাল্লাহ আমরা মুদরসার তালেবারে খাইবার ব্যবস্থা করাইয়া দিমু মুদরসার তালেবার দোয়া আমরা লইমু আল্লাহ তাআলা এই মুদরসার তালেবারে খেদমত করার তৌফিক আমরা দান করে দেও মুদরসার তালেবার হেফাজত করার তৌফিক দান করে দেও সবাই আল্লাহুম্মা আমিন মসজিদ মাদ্রাসা হইল জন্নতের বাগান আলিম উলামা হইলা নবীর ওয়ারিজান কুরআনের মাদ্রাসাতে যত ছাত্রবান তারা নবীজির মেহমান যাহাদের সেবা করলে জান্নাত হইবে স্থান এই বসলাম এই বর্তল মুদরসা জন্নতের বাগান এই মুদরসার মধ্যে যারা চান্দা দিবা জান্নাত হইবে মা বাবার উসিলা যারা চান্দা দিবা মা বাবার উসিলা দিবা মা বাবার আল্লাহ তাআলা জান্নাত দান করিয়া দিব ও মুসলমান এর মধ্যে কোনো শক সন্দেহ নাই ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রাম ৫৭,০০০ উলামা হল শহীদ হইলা ১০,০০০ আপিদ হল শহীদ হইলা দিল্লির চাঁদনি চৌক থেকে শাহতরা পর্যন্ত গাছর ডালে ডালে উলামা হল লাশ লকটাইয়া ইংরেজি ফাঁসি দিছে বড়া জেলা খান বাদুরে খাইলে জেলা খান গোয়ার দেন আম জেলা খান লকটিয়া বড়া থাকে ও মুসলমান উলামা ইকরাম হল লাশ পচিয়া হাড্ডি লকটাই থাকছে মাটির মধ্যে বা কুড়া কিড়া খাইয়া মাংস বালাইছেন ও মুসলমান টাম সরি রাইটারে ঘর আমি লাল কিল্লার পিছনে দিয়ে একদিন বার হইলাম দেখি মানুষ চলার গন্ধ আর আগ বাড়িয়ে দেখি ৮০ জন আলী মখলরে বস্ত্রহীন করিয়া আগ্নির কুণ্ডুর মধ্যে ফালানি হয়েছে আর দলিতরা আর খান্দিতরা আরো ৮০ জন আলী মখলরে বস্ত্রহীন করিয়া এই কুয়ার ফারো দাঁড়াইয়া বন্দুক সিনার মধ্যে লাগাইয়া খোয়ার তোমরা ইংরেজের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করছো প্রত্যাহার করি দাও নাইলে তোমরাও জ্বালাইয়া বর্ষ করা হইব এই আগ্নির মধ্যে ফালানি হইব ওই সময় টার্মস রাইটারে খর আমি দেখলাম ওলামার চেহারা ভাই সাইয়া ওলামা আখলর চেহারা থেকে চকুর থেকে পানি ভরের জরি পানি ভরের আর ওলামা আখলর জবান থেকে বাড়িছে মর্দে মুজাহিদ কবি বাতিল से खौफ कहा सकती नहीं सर कटा सकते हैं लेकिन सर झुका सकती नहीं मुजाहिदे कोनो दिन बातिलोर सामने माथारे झुकाइते पारे ना सर हटाइते पारे सरटे कोनो दिन झुकाइते पारे ना ও মুসলমান এই ভারতবর্ষর মসজিদের মুদরসারে হেফাজত করবার লাগিয়া ১০,০০০ হাফিজ হল শহীদ হইছেন ৫৭,৫০০ উলামা হল শহীদ হইছেন ও মুসলমান বাসকান্দি হুজুর মাওলানা আহমদ আলী রহমতুল্লাহ আলাইহি জেলের মধ্যে গিয়া জেল কাটিছেন কইতা ২৪ পরগনার এক আলিম ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রাম শহীদ হইলা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ আসলো আল্লাহর বন্দাদের সময় মারা গেলা আল্লাহর বন্দি নেককার দিনদার আসলি আলিমর লোকে আরো নেককার বেটির বিয়া হয় নেককার বেটির লোকে নেককার বেটার বিয়া হয় রে মুসলমান বালা ফুয়ার লোকে বালা ফুড়ির বিয়া হয় বালা ফুড়ির লোকে বালা ফুয়ার বিয়া হয় আলিম আসলা নেককার বেটি তার লোকে বিয়া হয়েছে নেককার বেটি যদি হয় জামাই মরার বাদে জামাই কিলা জন্য হয়তো চিন্তা করবো জামাই কিলা বেস্ট হয়তো চিন্তা করবো গুনাগার বেটি যদি হয় ৪ মাস ১০ দিন বাদে আর জামাই দুয়ার চিন্তা করবো রে মুসলমান আলী ওমর বিবি নেককার দিনদার আসলা মারা গেছেন স্বাধীনতা সংগ্রামের মধ্যে ওই সময় আল্লাহর বন্ধে চিন্তার ফিকির করলা আমার জামাই তো স্বাধীনতা সংগ্রামে মারা গেছেন আমার জামাই কিলা জন্নত দেওয়া যায় বেস্ট কিলা দেওয়া যায় পয়সার গাইড বান্ধিছেন হজ গেছেন পয়সা লইয়া হজ শেষ হয়েছে এলান করছেন উষা জায়গার মধ্যে উবাইয়া কোনো ভারতবর্ষের আলিম উলামা হল আসনি নবীজির দেশের রেসিডেন্ট আলা কোনো ভারতবর্ষের আলিম উলামা হল আসনি নবীজির দেশের নাগরিকত্বওয়ালা আমি তার লাভ হইতাম ওই সময় রহমতুল্লাহ কিরানবী এক আলিম আসলা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী হ্যাঁ ভাই হ্যাঁ যারা কি তালি তোরা জমলো
হয়তো আমার বাই ওখানার বুজুর্গ হল রহমতুল্লাহ কিরানবী ভারতবর্ষের আলিম আসলা স্বাধীনতা সংগ্রামী আসলা তার হিজরত করিয়া মক্কা শরীফ গেছ লাগি তাই না তুটাইলা আমি ভারতবর্ষের আলিম আমার নাম রহমতুল্লাহ কিরানবী কিতার লাগি তুমি খুঁজাও ওই সময় আল্লাহর বন্দী হই না আমার জামাই ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে মারা গেছে আমার কোটি কোটি টাকা আমার জামাইর আছে আমি পয়সা লইয়া আইছি আমার জামাইয়ের জন্য দিতাম আপনি আমার পয়সা কোনটা নেও চাই নবীদের দেশে এক মুদরসা বানাও চাই কুরআনের এক মুদরসা আপনি বানাও যার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আমার জামাইয়ের জন্য দান করতা রহমতুল্লাহ কিরানবী পয়সা লইয়া সৌলতুন নেসা নাম আসলে বেটির নাম মুদরসা সৌলতিয়া নাম দিয়া হইতরা উম্মুল কুরার ওটর সাইটে হাজিন্দাদুল্লাহ মাহাজরে মক্কির খবরের দ্বারা হইতরা জমিন ব্যবস্থা করলা মুদরসা প্রতিষ্ঠিত করলা রহমতুল্লাহ কিরানবী রহমতুল্লাহ আলাইহি মুসলমান আমার বাই ওখানার বুজুর্গ হল পড়াশোনা আরম্ভ হইল মুদরসাদের সময় বনি গেল গিয়া আল্লাহর বন্দী ভারতবর্ষের জমিন খাবে যখন দুই মানুষে যা কইতরা ও আল্লাহর বন্দী তোমার জামাই রিসালে জবর লাগি নবীদের দেশে মুদরসা বনছে তাহলে বা পড়িতরা তোমার জামাইরি আল্লাহ তাআলা জান্নাতের বিল্ডিং অট্টালিকা দান করছেন বানাইছেন জান্নাতের মধ্যে তুমি দেখো যাই দুই মানুষে আগ বাড়াইয়া লইয়া গেলা জান্নাতের ভিতরে আমাইলা গেইটোর নাম লেখা তান জামাইর নাম লেখা ভিতরে ঢুকার বাদে জান্নাত ঘুরিলা দেখলা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা বিকলবিল বাশার ও মুসলমান ঘুরিয়া বারো আইতে সময় পিপাসা লাগলো ওই সময় কইলা আমার পানি খাবো যাই ওই সময় জান্নাতের হেফাজত করনে ওয়ালা হলো কইলা পানির ব্যবস্থা নাই ওইটা সৌলতুন নেসা পিপাসিত হইয়া সোজা কইলা খাবি সোজা কইলা পানি খাইলা না চিন্তা করলা জান্নাতের বিল্ডিং অট্টালিকা আমার জামাই লাগি বানাই দেওয়া হয়ে গেল কি সব কিছু জান্নাত আছে আমি পানি কিতার লাগি খাইলাম না আবার পয়সা জমাইছই আবার পয়সা জমাইয়া উমরার মধ্যে গেছন কি রহমতুল্লাহ কিরানবীরে বার করছই ও রহমতুল্লাহ কিরানবী তুমি কিতা করছো কার গুজারি গুনাও চাই বলে তোমার পয়সা দিয়ে মুদরসা বানাইছি তোমার পয়সা দিয়ে পড়াশোনা আরম্ভ করাইছি তোমার পয়সা দিয়া দিনী কোরআনের মুদরসা আমি পরিচালিত করি আর বিলে আমি খাবে দেখছি আমার জামাইরে রব্বুল আলামিনের জান্নাতের বিল্ডিং অট্টালিকা দান করছেন আমি এই জান্নাতের বিল্ডিং অট্টালিকা দেখিয়া বাইরের সময় আইতেছিলাম ওই সময় আমার পানির পিপাসা লাগলো আমার পানি দেওয়া হয়েছে না পানির ব্যবস্থা নাই এখানে ওই সময় রহমতুল্লাহ কিরানবী কইলা সৌলতুন্নে যা ইনো পানির ব্যবস্থা করতে পারছি না টিউবওয়েল লাগাইতে পারছি না কুয়া দিতে পারছি না আপনার পয়সা বইছে না যার কারণে তুমি খাবে দেখছো ইনো পানির ইন্তজাম নাই সৌলতুন্নে যা আবার পয়সা দিলা রহমতুল্লাহ কিরানবী পানির ব্যবস্থা করলা টিউবওয়েল লাগাইলা ও মুসলমান কুয়া বানাইলা তাহলে বাজে সময় কুয়ার পানি খাইয়া হাসিয়ার ফুর্তি করি পড়াশোনা আরম্ভ করলা আল্লাহর বন্দী ভারতবর্ষের জমিন হওয়ার বাদে খাবে তখন আবার দুই মানুষে নিয়ে কইতরা দেখো তোমার তোমার জন্য খান দেখো যাই আগে থেকে আরো সুন্দর দেখলা বারো আইতে সময় পানির পিপাসা লাগলো মনের মধ্যে আইতে না আইতে পানির গেলাস হল লইয়া কইতরা শরবত হল লইয়া জিম্মাদার হল কইতরা হেফাজত করনেওয়ালা হলাইয়া হাজির ধরলা লাইন ধরিয়া পানি খাও ওই সময় আল্লাহর বন্দী পানি পান করলা হাসিয়ার ফুর্তি করি ঘুম থেকে সোজা গইলা সবাই একবার কও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ বড় করে কও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ খার দৌলত আল্লাহ কবুল করবে মুসলমান খে মুদরসা বানাই দিলাইব বরতলর মুসলমান মহরুম হয়ে যাইবাই আল্লাহর বান্দা বিল্ডিং ওখান বানাইয়া দিছে বরতলর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সম্পদশালী ওখান মহরুম হইছে মুসলমান আল্লাহ তাআলা খার দৌলত কবুল করব খার মা বাপের জন্য তো দিবার ফয়সালা লইব আল্লাহ তাআলা তার দৌলত রে আল্লাহ তাআলা মুদরসার মধ্যে লাগাই দিব তুমি তাই বেলো হই যাইবা গিয়া সৌলতুন নেসা জামাইর লাগি মুদরসা বানাইও ভারতবর্ষের জমিনও খাবে দেখছইন রব্বুল আলামিনের জান্নাতের বিল্ডিং অট্টালিকা তান জামাইরে দান করছে বরতলর মুসলমান আল্লাহর কসম খাইয়া হুসাইন আহমদ আমি খুইয়ার আল্লাহর কসম খাইয়া খুইয়ার বরতল মুদরসার মধ্যে চান্দা দিয়া দেখো বরতল মুদরসা বানাইবার লাগি তুমি পয়সা খরচ করিয়া দেখো রব্বুল আলামিন যে রব্বুল আলামিনে সৌলতুন নেসার জামাইরে জন্য দান করছেন ও রব্বুল আলামিন এখন পর্যন্ত আসেন আল্লাহ তোমার মায়ের জন্য দান করিয়া দিবা তোমার বাপের জন্য দান করিয়া দিবা হয়তো আমির থেকে হয়তো ফকির বাজার মসজিদে সায়রা বানাইয়া দিছে অনেক কোটি 30 লাখ টাকা খরচ করিয়া রব্বুল আলামিনে তান বিবির আল্লাহর জন্য দান করিয়া দিছে এখলি আল্লাহ খাবে দেখছেন মুদরসা আল্লাহ বানাইয়া দিছে আল্লাহর বান্দা হলে ভাই হলার বুজুর্গ হল বাসখান্দি হুজুর মরহুম মাওলানা আহমদ আলী রহমতুল্লাহ আলাইহি একদিন মুদরসার তালেবা মুদরসার এতিম তালেবা হল লইয়া মুদরসার সামনে বইছেন চেয়ারের মধ্যে যে তার মা নাই বাপ নাই বাড়ি নাই ঘর নাই বড়পেটা কুকরাজার বড়পেটা বঙ্গাইগাঁও থেকে আনছিলা কইতরা চকলেট ইটটা মারাই দুয়াইছেন আমার দি চকলেট ইটটা মারো মুদরসার তালেবা হতে এতিম তাই দৌড়াইয়া লেন্টা বেন্টা হয়ে চকলেট তুপাই বাসখান্দি হুজুরে মুসকি মুসকি আসই আবার আর
হতারে দিয়ে ইটটা মারাই ওতায় কিতা করেন মাইক ডেঙ্গা করেন বাসকান্দি হুজুরে জর জর করে চকুর পানি ফেলাই। আমি কইলাম হুজুর এই সমস্ত কারণ কিতা? বাসকান্দি হুজুরে দাঁড়ে দাঁড়ে খান দিয়া কইসলা হুসাইন আহমদ ইতার মা নাই বাপ নাই বাড়ি নাই ঘর নাই একটু চকলেট ইতার আতর দিবা দেনেওয়ালা খেও নাই। আজ যে হাসিয়ার ফুর্তি করি চকলেট লইতরা ইতার দিল খুশর ইতা এতিম মা নাই বাপ নাই। আমি আহমদ আলীর দিল খুশ ইতার পয়সাইয়া আমার জোর জোরে চকুর পানি কারণে পড়ে ইতার বাপ নাই বা মা নাই ঘর নাই। আসামের মুসলমান হলে ইতারে সাহায্য কতরা মায়া কতরা মেহব্বত কতরা নবীদি ফরমাইতরা মানজাম মা ইয়াতীমানিলা তাআমি ওয়া শারাবি আদখালাহুল্লাহুল জান্নাহ। দুনিয়ার জমিনে তারা এতিম মিসকিনের খানির লগে তার খানি মিলাই দিব, পান করার লগে পান মিলাই দিব, আল্লাহ তাআলা তার জন্য দান করিয়া দিবা। আল্লাহর নবী যে দোয়া করছে আল্লাহুম্মা আহইনি মিসকিনাও ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ আমারে হাসর দুনিয়ার জমিনে এতিম মিসকিনের লগে রাখিও, আমার মউত এতিম মিসকিনের লগে করিও। ও আল্লাহ আমার হাসর এতিম মিসকিনের লগে তুমি করিও। বাসকান্দি হুজুরে জোর ধরে এসে কুরবানি ফেলাইয়া কান্দি ইসলার কইসলা হুসাইন আহমদ আল্লাহ যদি আমারে কবুল করে এই এতিমগুলোর মাঝখানে আমার মউত হইব, আল্লাহ যদি মায়া করে এতিমগুলোর লগে আসর হইব, এতিমগুলোর লগে আমি জিন্দা থাকবো। আপনারা দেখছো বাসকান্দি হুজুরের ইন্তেকালের বাদে বাসকান্দি হুজুর তারে তিন তালে ভাই পাগল দেওয়ান হইয়া খালাই পর্যন্ত দৌড়াইছেন, একদিন এক রাত ভাত খাইছেন না দৌড়াইছেন, বদরপুরের জমিনে দৌড়াইছেন আর খান্দিছেন, আসমান জমিনে খান্দিছে পাগল দেওয়ান হইয়া বদরপুরের জমিনে আঁকিছেন আর দৌড়াইছেন। বাসকান্দি হুজুরকে বাসকান্দি মুদরসার মধ্যে নেওয়ার ফয়সালা হওয়ার বাদে গিয়া ভাত আর পানি খাইছেন। ও মুসলমান বাসকান্দি হুজুর গেছেন বোম্বার জমিনও নয় আইটেমের খানি বানাইছেন। সেটা হলে বাসকান্দি হুজুর আইছেন আহমদ আলী সাহেব আইছেন দোয়া করাইতা। বাসকান্দি হুজুরে নয় আইটেমের খানি দেখার বাদে জোর জোর করে কুরবানি ফেলাইয়া খান্দা শুরু করছেন। ওই সময় মুফাসসির আলী সেটে কইলা হুজুর আপনি খান্ত কিতার লাগি কমরুল জমান সেটে কইলা আপনি খান্ত কিতার লাগি আপনারা তো খান্দিবার লাগি আমরা আনছি না, আপনি খুশ হইতা নয় আইটেমের খানি বানাইয়া আপনারে খাবাইতাম দোয়া করাইতাম। বাসকান্দি হুজুরে কইলা যে নয় আইটেমের খানি দেখে আহমদ আলীর খুনি যাবেন আমার মুদরসার তালে ওরতে ডাইল দিয়ে পাত খাইতে আমার মুদরসার তালে আমার খানি নাই। যার কারণে আমি সফর থেকে গিয়া দেখছি আমি আইসি মুম্বাই কি কারণে আমার জিজ্ঞাসা করলাইনি আই নয় আইটেমের খানি খাবাইয়া আহমদ আলীর দিল খুশ করতে দোয়া লইতে আল্লাহর কসম খাইয়া বইয়ার এক লুকমা উঠাইতাম না যদি আমার মুদরসার খানির জিম্মাদারি লও না। সেটা হলে ফালাই ফালাই উঠেছে না কইছেন একলা খানি দিব, একলা ব্যবস্থা আপনি মুম্বাইয়ের জমিনে খান দিও না, আপনার চকুর বাড়ি করলে মুম্বাইয়ের জমিনে আগুন উঠিবে। বাসকান্দি কইছে একলা একলা না, ও দেহ সাহায্য করো হতের দিন আমার আসামের মুসলমান জন্য তো যাইতা, আসামের মুসলমান তার খানির মধ্যে শরীর কইতা। বাসকান্দি হুজুরে কইলা আল্লাহ আহমদ আলী তো কুত্তা করতে পারছে না, কিন্তু আসামের মুসলমান লাগি জন্য তো টিকিটের কাউন্টার বাসকান্দি মুদরসা বানাইছি। আসামের হাজার হাজার মুদরসা আসামের মুসলমানের লাগি জন্য তো টিকিট কাউন্টার বানাইছি। আসামের মুসলমান এই সমস্ত মুদরসা ঠান্ডা দিবা আর জন্য চাইবা। আসামে হাজার হাজার উলামা বানাইতেছি, উলামার খেদমত করবা, আসামের মুসলমানের জন্য চাইবা। তালেবা হল মুদরসার মধ্যে পড়িবা, তালেবা হল খেদমত করবা, ভাত পানি খাওয়াইবা, আসামের মুসলমানের জন্য চাইবা। বাসকান্দি হুজুর এমএলএ হওয়ার চিন্তা করছেন না, বাসকান্দি হুজুর এমপি হওয়ার চিন্তা করছেন না, বাসকান্দি হুজুরে মিনিস্টার হওয়ার চিন্তা করছেন। কখন মাথার মধ্যে বান্ধিয়া আসামের কুনায় কুনায় গাঁয়ে গাঁয়ে বুড়া গাড়ির মধ্যে উঠিয়া মৈশুর গাড়ির মধ্যে উঠিয়া কইছে আমার ভাই হল হাঁটি হাঁটি সফর করছেন। ভাই হল বুজুর্গ হল আসামের মুসলমানের কিলা জন্য পাইতা বেশ পাইতা। এই আসামে হাজার হাজার মুদরসা হল আর বাসকান্দি হুজুরের অবদান, হাজার হাজার উলামা হল বাসকান্দি হুজুরের অবদান, হাজার হাজার মসজিদ হল বাসকান্দি হুজুরের অবদান। আমার ভাই হল আর বুজুর্গ হল আল্লাহ তাআলা বাসকান্দি হুজুরের দরজারে বুলন্দ করে দেখ সবাই আল্লাহুম্মা আমিন বড় করি আল্লাহুম্মা আমিন। আমার তান ফুয়ারে অলি বানাই দিয়া গেছেন, কোন এমএলএ মিনিস্টার বানাই দিয়া গেছেন না। আসামের মুসলমানে আমার খানি আমি শুনছি বাসকান্দি হুজুরে কইরা হুসাইন আহমদ, আমি কইলাম ইয়াহিয়াবের মন আবু ফাগলা আপনার দারো আইতরা না। বাসকান্দি হুজুরে কইছেন হুসাইন আহমদ আবার ইয়াহিয়ারে ফাগলা করাই দি। আমি দেখি আর আমার ইয়াহিয়া একদিন বাসকান্দির প্রিন্সিপাল হইব, বাসকান্দির মুহতামিম হইব। আমার ইয়াহিয়া আসামের লক্ষ লক্ষ মানুষের ইমানের খেদমত করনেওয়ালা হইব। আমার ইয়াহিয়া আমার থেকে উচ্চ স্তরে গিয়ে পৌঁছিব। বাসকান্দি হুজুরে তিনবার কইছেন। আজ বাসকান্দি হুজুরের কথারে আল্লাহ কবুল করছে। আজ রাঙ্গাউটি হুজুর তৈবুর রহমান সাহেব দামা নওয়ার আল্লাহু মারকাতা হুয়ে তানে হাওলাদের ওলি বানাই দিয়া গেছেন, তাই মুদরসা বানাই দিয়া গেছেন। আমার ভাই বাসকান্দি হুজুরে হাজার হাজার মুদরসা বানাই দিয়া গেছেন। আমার ভাই হল বাসকান্দি হুজুরের দরজা আল্লাহ বুলন্দ করো। এই মুদরসা ইনশাল লাগি জন্নতের টিকেটের কাউন্টার সৌলতুন্নে যায় নবীজের দেশে মুদরসা বানাইয়া ভারতবর্ষের জমিনও জন্নতের হাবি দেখছেন।
বর্তমানের মুসলমান, তোমার কোটি কোটি টাকার সম্পদ আছে, লাখ লাখ টাকার তোমার সম্পদ আছে, তোমার মা বাপ খবর পাশে হয়ে গেছেন গিয়া, আজ তুমি দুনিয়ার জমিনে আসো। কতজনের মা বাপ মারা গেছেন হাত উঠাছে দেখি, কতজনের মা বাপ মারা গেছেন হাত উঠাও, তো এখন ঠান্ডা দেখো না তো হাত উঠাও, হাত উঠাও। কতজনের মা বাপ নাই দুনিয়ার জমিনে হাত উঠাও, মুরব্বী সাহেব হাত উঠাও। কতজনের মা বাপ নাই হাত উঠাও সবে। আমারও মা বাপ নাই, আজ বেলো খাইয়ে দুনিয়ার জমিন থেকে, আজ তো মা বাপ পিতা হয়েছেন, বেলো খাইয়ে দুনিয়ার জমিনে পড়ে রয়েছি। বর্তমানের মুসলমান চাকরি লইয়া আমুদার প্রমোদ করতায়, দোনার দৌলত লইয়া আমুদার প্রমোদ করতায়, দুনিয়ার আমুদার প্রমোদের জিন্দগির মধ্যে ডুবাডুবি করতায়। মা বাপ বেলা খাইয়া আমার ভাই এই নহল, আমার এই জন্য মুরব্বী আনে কেনা মহল। জন্ম যদি খাইতে চাও, জন্ম যদি খাইতে চাও, তোমার মার জন্য দিতে চাও, বাপুরের জন্য দিতে চাও, বর্তমানের ইসলামী মুদরসার হেফাজত করো, বর্তমানের ইসলামী মুদরসার মধ্যে চান্দা দেও। এক একজন মানুষ উঠাও চাই, দন আছে দৌলত আছে, যারা হাত উঠাইছো মা বাপ নাই, এক একজন মানুষের হাত উঠাও চাই। বাসখান্দি উত্তরের লোকের জন্য তো যাইতাই, এই মুদরসার তালেবান লোকের জন্য তো যাইতাই। আমার ভাই হল তোমরা মা বাপ জন্য তো যাইতা, যারা মা নাই বাপ নাই হাত উঠাইছো, কইলে এক একজন মানুষের হাত উঠাই হোক, আমি 10,000 কোটি টাকা দিব। সাহাবায়ে কেরাম সকলে শহীদের লিস্টের নাম লেখাইছেন, সাহাবায়ে কেরাম সকলে শহীদের লিস্টের নাম লেখাইছেন, বউ বলাইয়া বুয়া বলাইয়া বুড়ি বলাইয়া নবীদের লোকে যে হাতে গিয়ে শহীদ হয়েছেন, সাহাবায়ে কেরাম সকলে হুরু হুরু বুয়া বুড়ি সকলে নিয়ে